আসসালামু আলাইকুম। তৃতীয় টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু সাউথ আফ্রিকা ডিজাস্টার ব্যাটিং পারফর্ম করে ১১৭ রানে কিন্তু অল আউট হয়ে যায়। এডেন মার্করাম এখানে ৬১ রানের মূল্যবান ইনিংস খেলে। জবাব দিয়ে ১১৮ রানের জয়লক্ষ্যে ব্যাট করতে নেমে এখানে হচ্ছে আ গিল এবং হচ্ছে অভিষেক শর্মা ২ জনে ব্যাটিং তাণ্ডবে কিন্তু ইন্ডিয়ার অনেকটা জয় নিশ্চিত হয়ে যায়। পরবর্তীতে আ ইন্ডিয়া কিন্তু এখানে ৭ উইকেটের বড় জয় তুলে নিল। সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নেমে কিন্তু ২ ওপেনার মাত্র ১ রানের মধ্যে চলে গেলে ব্যাকফুটে চলে যায় ১ম থেকেই টিম আফ্রিকা, যেখানে ১ম ওভারে কিন্তু আশদীপ সিং এর বলে কোন রান তোলার আগেই রিজা হেন্ডস আউট হয়ে যান। এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ১ম অবস্থায় আম্পায়ার আউট না দিলে পরবর্তীতে ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব কিন্তু রিভিউ নেন। পরবর্তীতে দেখা যায় যে প্লাম এলবিডব্লিউ ছিল। নেক্সট ওভারে কিন্তু হার্ষিত রানার ১ম ওভারে ভয়ংকর ডিকককে ফিরিয়ে দেন এখানে ১ রানে। ডিকক কিন্তু ২য় টি-টোয়েন্টিতে অসাধারণ ইনিংস খেলেছিল ৯০ রানের। তো ডিকককে ফিরিয়ে দেওয়া কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বলে আমার কাছে মনে হচ্ছে। ডিকক কিন্তু এলবিডব্লিউ শিকার হয়ে মাত্র ১ রান করে ফিরে যান, যেটা বলতেছিলাম। এর পরবর্তীতে ৭ রানে কিন্তু ৩য় উইকেটের পতন ঘটে এখানে হচ্ছে টিম আফ্রিকার, যেখানে কিন্তু ব্রেভিসকে ফিরিয়ে দেন আবার হচ্ছে হার্ষিত রানা। ফলে কিন্তু এখানে হচ্ছে পাওয়ার প্লেটা তারা ৩ উইকেট হারিয়ে শেষ করে। ৩০ রানে কিন্তু এখানে হচ্ছে ৪র্থ উইকেটে পড়ে যায় আফ্রিকার, যেখানে স্টাফস কিন্তু ৯ রান করে হার্দিক পান্ডিয়ার শিকারে পরিণত হন। পরবর্তীতে এখানে হচ্ছে করবিন বোসও কিন্তু মাত্র ৪ রান করে ফিরে গেলে সাউথ আফ্রিকার কিন্তু ৫ উইকেট খুব দূরত্বে পড়ে যায়। শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন এডেন মার্করাম, অসাধারণ ব্যাটিং করেন এক প্রান্ত থেকে, কিন্তু বাকি প্রান্তের ব্যাটসম্যানরা তাকে একদমই সঙ্গ দিতে পারেনি। এখানে ডোনোভান ফেডেরা কিন্তু ভালো একটা নক খেলেন। ৬-৪ এ এখানে হচ্ছে ১৫ বলে ২০ রান করে তিনি বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে জানেসনকেও বরুণ চক্রবর্তী কিন্তু মাত্র ২ রানে ক্লিন বোল্ড করেন। শেষের দিকে গিয়ে কিন্তু এখানে হচ্ছে এডেন মার্করামও ৫০ তুলে নেন এবং ৪৬ বলে এখানে গুরুত্বপূর্ণ ৬১ রান করে তিনি আশদীপের ২য় শিকারে পরিণত হন। ফলে কিন্তু ১১৭ রানে কিন্তু সাউথ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায়, যেখানে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব একই সাথে হার্ষিত রানা এবং হচ্ছে আশদীপ সিং প্রত্যেকে ২ টা করে উইকেটের দেখা পান। ১১৮ রানের জয়লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ম থেকে কিন্তু বিধ্বংসী ছিলেন এখানে হচ্ছে অভিষেক শর্মা। লুঙ্গি এনগেডির করা ১ম বলেই কিন্তু এখানে 6 হাঁকান আশদীপ, আ আ এখানে হচ্ছে অভিষেক শর্মা ১ম ওভারে কিন্তু ১৬ রান তুলে নেন। ২য় ওভারেও কিন্তু ১৬ রান আসে, অর্থাৎ ২ ওভারে কিন্তু ৩২ রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া, যেখানে ৫ ওভার শেষ না হতেই কিন্তু ৬০ রানে পৌঁছে যায় ভারত। ৬০ রানের পরে কিন্তু এখানে হচ্ছে ছন্দপতন ঘটে। অভিষেক কিন্তু এখানে ১৮ বলে ৩৫ রানে ট্রিমেন্ডাস নক খেলে আউট হয়ে যান। শেষের দিকে গিয়ে গিল ২৮ এবং সূর্যা কুমার যাদব কিন্তু ১২ রানে ফিরে গেলে ৩ উইকেট পতন ঘটে। ৪ ওভার ১ বল হাতে রেখে কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। অর্থাৎ ১ম টা জিতেছিল টিম ইন্ডিয়া, ২য় টা সাউথ আফ্রিকা। আ এ ৩য় টা কিন্তু আবার ইন্ডিয়া জিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল। এখন ৪র্থ ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে কিন্তু এই সিরিজটা নিশ্চিত করে ফেলবে। সাউথ আফ্রিকার সামনে সুযোগ থাকতেছে ৪র্থ টি-২০ টা জিতে এখানে সিরিজের সমতা ফেরানোর। দেখা যাক কি হয়। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ক্রিকেটের সকল ভিডিও আপনারা পেতে চান তাহলে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।